শেষে কিনা মা আনন্দের কিরিট চুরি করলি তুই? ছি চিত্রা, ছি। আরে আমরা তো মায়ের যাত্রে, সবকিছু আগলে রাখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আর তুই, আরে তুই আমাকে বাড়ি থেকে তাড়িয়েও তোর মন ভরেনি? এই নাকি তুই আমার বন্ধু? ছি 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 ছি, তোকে আমার বন্ধু ভাবতে লজ্জা লাগে চিত্রা, লজ্জা লাগে। তুই কি করে আমাদের সাথে এরকম করতে পারলে বলো তো? এই এত কিছু করার আগে তুমি একবারও ভেবে দেখেছো মেজদা জানতে পারলে কি হবে? কতটা কষ্ট পাবে মানুষটা। সত্যি তো, মেয়ে জানলে কি হবে? তুমি যাই করতে যাও না কেন, অগ্নি আর কথার কাছে তুমি ধরা পড়ে যাবে চিত্রা। আর এমন ঘটনা যদি পুনরায় ঘটে, সেটা কি খুব সম্মানের হবে? এবার তো অঙ্কিতার অন্যা সবাই একেবারে আমার বিরুদ্ধে চলে যাবে। আর একটা কথা বলবি না তুই, একটা কথা না। সকাল থেকে এই চোখের পায়ে ধুলে দিয়ে তুই অনেক জ্বালিয়েছিস আমাকে, আর এখন যদি তুই বলিস যে মেজমাকে শেল্টার দিতে হবে, সেটা আমি কিছুতেই হতে দেবো না। কথা এটা কোনো ভুল করেনি মেজমা যে মেজমাকে ক্ষমা করে দেবো। These are crimes. She's committed a crime. আমার মায়ের সময় আমি কিচ্ছু বলিনি, অনেক রাগ হয়েছে, তবু কিছু বলিনি। কিন্তু এখন, আচ্ছা এখনো কেন এত কথা হচ্ছে আমি তো বুঝতে পারছি না। এখনো কেন এত কথা বলছিস? কার জন্য বলছিস? তিলক তো বললো, তুমি বললে তো মিসেস চিত্রা গুহ ক্রাইম গুলো করেছে, তুমি বললে তো। মানে এটা কি দাঁড়াচ্ছে? মিসেস চিত্রা গুহ ইজ আ ক্রিমিনাল। আমার মা একজন। এই দাঁড়িয়ে আছিস কেন? মিসেস চিত্রা গুহ যে কাজগুলো করেছেন সেগুলো পানিশেবল অফেন্স, হ্যাঁ কি না? একই না পানিশেবল অফেন্স, ইয়েস অর নো প্রেটি? হ্যাঁ। তাহলে ক্রিমিনালদের সঙ্গে যেটা করিস সেটা কর। ক্রিমিনালদের কি করিস? টানতে টানতে নিয়ে যাস তো, নিয়ে যা, টানতে টানতে নিয়ে যা। না অঙ্কিতাটা কি বলছে আমাকে? ও আমাকে শাস্তি দিতে চায়, নিজের মাকে। আমি তো যা করেছি আজ অব্দি সবটা তোদের জন্য করেছি অঙ্কিত, তোর আর অন্যার জন্য। একটু শান্ত, একটু শান্ত। কি বলছিস সেটা তুই? আমাদের মাকে তো জেলে নিয়ে যেতে বলছিস ক্রিমিনালদের মতো? না, কেন বলছিস এসব? ব্রো কি বলছে দাদা, কি বলছে ব্রো? অপরাধ করলে শাস্তি পেতে হয় আর না। কি বলতে চাইছো তুমি? আমার মা ক্রিমিনাল? কি বলতে চাইছো তুমি? পারতে আজকে আমার মায়ের জায়গায় যদি তোমার মা থাকতো, পারতে এই কথাগুলো বলতে। অপরাধ অপরাধই হয়। আমি কিন্তু এখনো আমার বাবাকে ক্ষমা করিনি ওর না। কি হলো বেটি? দাঁড়িয়ে আছিস কেন? তোর কাজটা কি? অপরাধীকে শাস্তি দেওয়া তোর কাজ। এদিকে এসো। শান্ত হও, একটু শান্ত হও। এরকম করো না, শান্ত হও না। একজন মা তার সন্তানের সঙ্গে এরকম একটা কাজ করলে কি হয় জানো? মাথা কাজ করছে না আমার। চুপ কর বাবা, চুপ কর তুই। আমি জানি তোর কষ্ট হচ্ছে, আমি জানি বাবা তোর কষ্ট হচ্ছে, চুপ কর। না মাগো, না ওরকম করে না মা, ওরকম করে না, নিজে তো শান্ত করো মা। দেখো, কথা তো কোনো খারাপ কথা কিছু বলেনি, ও দোষ তো করেনি। বলো ওকে, শুধু বলো না আমার মাকে ক্রিমিনাল না বলতে। আমার খুব কষ্ট হচ্ছে মা। মিথ্যে কথা, সবটা মিথ্যে। আমি এখনো বলছি আমাকে ফাঁসানো হচ্ছে। এই কাজ আমি করিনি, কিচ্ছু করিনি আমি।
অঙ্কিত, তোর মা এতটাও খারাপ নয়, তুই তোর মাকে বিশ্বাস করতে পারিস। কোনো প্রমাণ আছে মেজমা? হ্যাঁ, তুমি নিজের সপক্ষে একটা কোনো প্রমাণ দিতে, একটা ছোট্ট প্রমাণ যে তিলক মিথ্যে কথা বলছে? পারবে না, কারণ কোনো প্রমাণ নেই। কেন ক্রিমিনালদের সঙ্গে কথা বলছিস? ক্রিমিনালদের সঙ্গে কেন কথা বলছিস? ক্রিমিনালদের সঙ্গে কেন? এই প্রেটি, এই নিয়ে যা না রে, এবার হাত জোর করছি, নিয়ে যা না প্লিজ। আর পাচ্ছি না। এসো মেজো মিয়া। বাবা, মা, আমি কোথাও যেতে দেবো না তোমায়। ছোট মামা, আমাদের পরিবারের তো বিরাট ক্ষতি হয়ে গেল, কি করে সামলাবেন বলুন তো? জানি না, বাবা মার কাছে এখনো খবরটা যায়নি আশা করি। মিসেস চিত্রা গুহকে গ্রেপ্তার করা হচ্ছে। আমার দোষ নিও না মা আনন্দী, তবে এই অপরাধের সাজা একদিন না একদিন মেজমাকে পেতেই হতো। আমারও দিন আসবে, কথাগুলি গুহ পারলে নিজেকে চিত্রা গুহর থেকে বাঁচিয়ে রেখো। নিজের মনটা সাদা করো মেজমা, নিজেকে শোধরানোর চেষ্টা করো। তোমাকে এভাবে দেখতে আমাদের কারোরই ভালো লাগছে না। শেষ করে দেব, আমি সব শেষ করে দেব। কাজটা তুমি ভালো করলে না তিলক। আমি একা সাজা ভোগ করবো আর আপনি বহাল তো বিয়েতে ঘুরে বেড়াবেন, এটা তো ঠিক নয় ম্যাডাম। তোমাকে তুমি পরে দেখে নেবো তিলক। ওয়ার্ন করেছিলি এর আগেও মেজমার ব্যাপারে, তোর কথা আমি তখন শুনিনি। আমি চাইনি পাচক মশাই এগুলো সত্যি হোক, পরিবারটা ভেঙে গেল পাচক মশাই। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, আর কেউ কোনোদিনও গুহ পরিবারের ক্ষতি করতে পারবে না, আমি করতে দেব না। অন্যকে থামানোই যাচ্ছে না তো। মা আনন্দ, আমি যে আজই তোমায় বলছিলাম কোনো একজন শত্রু আছে যে গুহবাড়ির ভালো চায় না, আমাদের ভালো চায় না, তাকে তুমি চিনিয়ে দাও। তুমি তাকে এইভাবে চিনিয়ে দিলে মা। একবার অঙ্কিত দা অন্যার কথাটা ভাবো, মেজকার কথাটা ভাবো, ওদের উপর দিয়ে কি বয়ে চলবে, আর কর্তা দাদু কর্তা দিদা সবার ওপর দিয়ে যে ঝড় বয়ে যাবে, এই ঝড় আমি সামাল দেবো কি করে মা? আমার শক্তি দাও মা গো, আমার শক্তি দাও। ভালোবাসা